এই ইলেকশনটা যাতে সুষ্ঠু হয় এবং রেজাল্ট হওয়ার পর যাতে সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং আমাদের ট্রানজিশনটা স্মুথলি হয় গণতান্ত্রিকভাবে। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখানে সেই আত্মবিশ্বাস বা সেই সম্মতিটা সকল রাজনৈতিক দলের নাই। প্রথমত আমরা ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছি যে তারা একটা অনেক বড় একটা পর্যবেক্ষক টিম পাঠাচ্ছে এই ইলেকশনকে অবজার্ভ করার জন্য এবং তারা খুবই আন্তরিক যাতে এই নির্বাচনটা একটি সুষ্ঠু নিরপেক্ষ ইলেকশন হয় যেখানে এবং একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হয়। সো তাদের কিছু কনসার্ন আছে, বিশেষত তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনতে চায় যে রাজনৈতিক দলগুলো কি ভাবছে এবং এই ইলেকশনটা যাতে সুষ্ঠু হয় এবং রেজাল্ট হওয়ার পর যাতে সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং আমাদের ট্রানজিশনটা স্মুথলি হয় গণতান্ত্রিকভাবে। এটাই মূলত ওনাদের চাওয়া বা প্রত্যাশার জায়গাটা। তো ওনারা বলছেন যে ওনারা এই জায়গায় নিরপেক্ষভাবে এখানে কাজ করবেন এবং সকল রাজনৈতিক দলের কাছ থেকে সেই সহযোগিতাটা চেয়েছেন এবং আমাদেরকেও সেই সহযোগিতাটা দিবেন বলে ওনারা আশ্বাস দিয়েছেন। নাহিদ ভাই, আপনার যে আসন রয়েছে সেই আসনে মানে যে প্রতিপক্ষ রয়েছে তার বিষয়ে আপনি নিজেকে নিয়ে কতটুকু কনফিডেন্ট, পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড সেখানে রয়েছে কিনা, মানে সেই বিষয়ে যদি একটু বলতেন। লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে আমরা বলবো যে সার্বিকভাবে তারা লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে কি জানতে চান, বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু আপনারা আসলে লেভেল প্লেইং ফিল্ড আসলে কতটুকু দেখছেন? এটা নিয়ে অভিযোগও কিন্তু আছে, অনেকের অভিযোগ আছে যে কোনো একটা দলের দিকে সরকার ঝুঁকে পড়ছে, কাজে একটা সংখ্যা তো থাকতেই পারে। সেই বিষয়গুলো আপনারা জানিয়েছেন কিনা? আমরা এটা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখানে সেই আত্মবিশ্বাস বা সেই সম্মতিটা সকল রাজনৈতিক দলের নাই, এমনকি আমাদেরও নাই। আমরাও একইভাবে মনে করছি যে বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে, এটার অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এইটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে, বা মিডিয়াতেও আমরা মনে করতেছি মিডিয়ার একদিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, বা এনসিপিকে নিয়ে মেইন স্ট্রিম মিডিয়াতে নানা ধরনের নেতিবাচক যে নিউজ বা ফলস নিউজ বিশেষত কয়েকটি মিডিয়াতে এটা টার্গেটভাবে করা হচ্ছে। তো এটা আসলে আমাদের যে লেভেল প্লেইং ফিল্ড প্রশাসনিকভাবে মিডিয়ার জায়গা থেকে সেই সুযোগ সুবিধাটা কিন্তু সমভাবে যাতে হয় সেটা আমাদের চাওয়া থাকবে এবং সরকার এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু বারবার আমরা এটা বলেছি। আমাদের নির্বাচন কমিটির চেয়ারম্যান তিনি ইলেকশন কমিশনে গিয়ে কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে এসেছে এবং আমরা পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে ইলেকশন কমিশনের কাছে আমরা কিন্তু এই আমাদের আপডেটগুলো আমরা দিয়ে আসব যে কীভাবে লেভেল প্লেইং ফিল্ড থাকতেছে কি থাকতেছে না, বা আমরা যে নির্বাচনের মাঠে যাচ্ছি সেখানে আমরা কোন ধরনের বাধার সম্মুখীন হচ্ছি। আমরা ইতিমধ্যে বলেছি এই যে ঋণ খেলাপি, অনেক ঋণ খেলাপিকে কিন্তু নমিনেশন প্রাথমিকভাবে তারা বৈধ ঘোষণা করেছে ইলেকশন কমিশন। আমাদের জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিযোগ আসতেছে ঋণ খেলাপি দু একজনের বাদ হওয়ার কথা শুনছি, কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরও বেশি। ফলে ইলেকশন কমিশন যাতে এখানে একটা কঠোর অবস্থান নেয় বা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। তাছাড়া আমরা প্রচারণার ক্ষেত্রেও আমরা বলেছিলাম যে প্রচারণার ক্ষেত্রে কিন্তু এই যে পোস্টারিং থেকে শুরু করে এখানে নানা ধরনের বিধিবিধান লঙ্ঘনের চেষ্টা হয়েছে। এই বিষয়ে যাতে ইলেকশন কমিশন আইন অনুযায়ীভাবে ব্যবস্থা নেয়, এই আপডেটগুলো আমরা ক্রমাগতভাবে ইলেকশন কমিশনে দিব এবং আমরা দেখব যে ইলেকশন কমিশন আসলে কতটা ব্যবস্থা নিতে পারতেছে।